সাধারণত হিন্দু ধর্মে গরুড় পুরাণ এ মৃত্যুর পরের আত্মার বিস্তারিত যাত্রার বর্ণনা আছে। যদিও অনুসন্ধান ফলাফলে মূলত গরুড় পুরাণের কথাই এসেছে, কিন্তু ভাগবত এবং অন্যান্য শাস্ত্রের মূল ভাব একই। ভাগবত অনুসারে আত্মার গতি। শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রধানত আত্মার চিরন্তন স্বরূপ এবং কর্ম অনুসারে তার গতির কথা বলা হয়েছে। ভাগবত অনুসারে মৃত্যুর পরে আত্মার দুটি প্রধান গতি হতে পারে। ১. ভগবানের নিত্যধামে গমন, মোক্ষ বা মুক্তি। যে জীবেরা শ্রীকৃষ্ণ বা ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেন এবং ভক্তিমূলক সেবা বা ভজন করেন, তারা সমস্ত পার্থিব বন্ধন থেকে মুক্ত হন। তারা ভগবানের নিত্যধাম যেমন বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে গমন করেন। সেখানে তারা এক দিব্য শরীর লাভ করে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিয়োজিত হন। এই ধরনের আত্মার জন্য কোনো স্বর্গ বা নরকে দীর্ঘ পথ অতিক্রম করার প্রশ্ন থাকে না। তারা মৃত্যুর পর সরাসরি বা অল্প সময়ের মধ্যেই ভগবানের সান্নিধ্য লাভ করেন। একেই সর্বোচ্চ গতি বা মোক্ষ বলা হয়। ২. কর্মফল ভোগ, স্বর্গ, নরক ও পুনর্জন্ম। যে জীবেরা পার্থিব সুখ দুঃখ ও কর্মফলের বন্ধনে আবদ্ধ, তারা কর্ম অনুসারে ফল ভোগ করার জন্য যাত্রা করে। স্বর্গ, যারা জীবনে ভালো বা পুণ্য কর্ম বেশি করেন, তারা স্বর্গে গিয়ে সেই পুণ্যের ফলস্বরূপ সুখ ভোগ করেন। নরক, যারা পাপ কর্ম বেশি করেন, তারা নরকে গিয়ে সেই পাপের ফলস্বরূপ যম যন্ত্রণা বা শাস্তি ভোগ করেন। ভোগের পরে স্বর্গ বা নরকে ভোগ শেষ হওয়ার পর কর্ম ও চেতনা অনুসারে সেই আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। একেই পুনর্জন্ম বলা হয়। এই পুনর্জন্ম ৮৪ লক্ষ জীব প্রজাতির মধ্যে যে কোনোটিতে হতে পারে। আত্মার গন্তব্যে পৌঁছানোর সময় গরুড় পুরাণ অনুসারে। যদিও সরাসরি ভাগবতের সময়কালের উল্লেখ কম, তবে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণ যাত্রার একটি নির্দিষ্ট সময়কাল বলা আছে, যা সাধারণত ধর্মীয় আলোচনায় প্রচলিত। মৃত্যুর অব্যবহিত পরে, মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে এবং যমদূত এসে তাকে যমলোকের দিকে নিয়ে যায়। ঘরে অবস্থান ১৩ দিন। গরুড় পুরাণ মতে আত্মা দেহ ত্যাগের পর সাধারণত ১৩ দিন পর্যন্ত নিজের বাড়িতেই থাকে। এই সময় সে তার পারলৌকিক কাজ এবং পরিবারের শোক দেখে। এই ১৩ দিনের শ্রাদ্ধকর্ম ও পিণ্ডদান আত্মাকে যমলোকে যাওয়ার শক্তি যোগায়। যমলোকে যাত্রা ১৩ দিন পর যমদূতেরা আত্মাকে আবার যমলোকে নিয়ে যেতে যাত্রা শুরু করে। এই পথটি অত্যন্ত কঠিন। এই যাত্রা পথে আত্মাকে বৈতরণী নদী পেরোতে হয়। সময়কাল গরুড় পুরাণ অনুসারে আত্মাকে যমলোকে পৌঁছতে প্রায় ৪৭ দিন সময় লাগে বলে বর্ণনা করা আছে। তবে কারো কারো ক্ষেত্রে এই সময় ৩ দিন থেকে ১ বছর বা তারও বেশি হতে পারে, যা সম্পূর্ণভাবে জীবিত অবস্থায় তার করা কর্মের উপর নির্ভর করে। সারসংক্ষেপ: ভাগবত অনুসারে ভগবানের প্রতি প্রেম থাকলে আত্মা সরাসরি মুক্তি লাভ করে। অন্যথায় পুণ্য ও পাপ কর্ম অনুসারে স্বর্গ বা নরকে কিছুকাল ভোগ করার পর আবার পুনর্জন্ম হয়। শাস্ত্র মতে এই যাত্রাপথে ১৩ দিন পর যাত্রা শুরু হয়ে প্রায় ৪৭ দিনের মধ্যে যমলোকে পৌঁছানোর কথা বলা আছে। পুরাণ অনুসারে বর্ণনা করা যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রধানত ভক্তিযোগ এবং ভগবানের মহিমা বর্ণনা করে। এতে পাপী আত্মার কষ্টদায়ক যাত্রার বিস্তারিত বর্ণনা রয়েছে, যা অন্য কোনো শাস্ত্র যেমন গরুড় পুরাণ এর মতোই ভয়ানক। ভাগবত অনুসারে পাপী আত্মা তার কৃতকর্মের ফলস্বরূপ যে কষ্ট ভোগ করে। ভাগবত অনুসারে পাপী আত্মার যমলোকের পথে যাত্রা। ভাগবতের পঞ্চম স্কন্ধ এবং ষষ্ঠ স্কন্ধে পাপ ও পুণ্যের ফল এবং যমলোকের বিচারের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। যখন কোনো পাপী বা অধার্মিক মানুষ দেহ ত্যাগ করে, তখন যমদূতেরা তাকে নিতে আসে এবং সেই আত্মার সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটে। ১. দেহের সঙ্গে বিচ্ছেদ ও যমদূতের আবির্ভাব। অত্যন্ত কষ্ট। মৃত্যুর সময় আত্মা অত্যন্ত কষ্ট ও যন্ত্রণা অনুভব করে। কাম, ক্রোধ, লোভ এবং আসক্তির কারণে তার দেহ ছাড়তে অনেক কষ্ট হয়। ভয়াবহ রূপ। জীবনকালে যারা কোনোদিনও ভগবানের শরণাগত হয়নি, তাদের আত্মা যখন দেহ ত্যাগ করে, তখন যমদূতেরা তাদের কাছে এসে হাজির হয়।
যমদূতদের রূপ অত্যন্ত ভয়ঙ্কর। তাদের চোখ জ্বলন্ত আগুনের মতো, হাতে থাকে দড়ি, পাশ, গদা এবং বিভিন্ন ধরনের অস্ত্র। তাদের দেখে আত্মা অত্যন্ত ভীত ও আতঙ্কিত হয়। বন্ধন: যমদূতেরা সেই আত্মাকে জোরপূর্বক দেহ থেকে টেনে বার করে। আত্মা তার নিজের শরীরের দিকে করুণভাবে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলতে পারে না বা কোনো কাজে হস্তক্ষেপ করতে পারে না। এরপর যমদূতেরা তার সূক্ষ্ম শরীরকে যমপাশ বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। 2. যমরাজের দিকে যাত্রা। কষ্টকর পথ। যমলোকে যাওয়ার পথটি অত্যন্ত দুর্গম, দীর্ঘ এবং কষ্টদায়ক। এটি প্রায় 96,000 মাইল বিস্তৃত বলে শাস্ত্রে বলা হয়েছে। প্রকৃতির যন্ত্রণা: সেই পথে কোনো ছায়া বা আশ্রয় থাকে না। আত্মাটি তখন তীব্র রোদ, আগুন, বরফ এবং কাঁটা বিছানো পথে হাঁটতে থাকে। কখনো কখনো পথটি পাথর বা বালি দিয়ে পরিপূর্ণ থাকে। ক্ষুধা ও তৃষ্ণা: ভাগবতে বলা হয়েছে যে এই যাত্রাপথে আত্মা চরম ক্ষুধা, ক্ষুধ এবং তৃষ্ণা, তৃপ্তে কষ্ট পায়। সে জল বা খাবারের জন্য হাহাকার করে, কিন্তু যমদূতেরা তাকে কেবল তিরস্কার করে। যমদূতদের কঠোরতা: যমদূতেরা তাকে জোরে টেনে নিয়ে যায় এবং তার অতীত পাপের কথা মনে করিয়ে দিয়ে কঠোর ভাষায় ধমক দিতে থাকে। যদি আত্মা চলতে না পারে তবে তারা তাকে কঠিনভাবে প্রহার করে। 3. বৈতরণী নদী পার হওয়া। ভয়ানক নদী: যমলোকে পৌঁছানোর পথে বৈতরণী নামে একটি ভয়াবহ নদী পার হতে হয়। ভাগবত এটিকে দুর্গম স্থান হিসেবে বর্ণনা করে। নদীর স্বরূপ: এই নদী সাধারণ জল বা কাদা দিয়ে তৈরি নয়। এটি অত্যন্ত উষ্ণ এবং এর মধ্যে রক্ত, পুঁজ, মল, মূত্র, চুল, হাড় ও অন্যান্য বীভৎস বস্তু থাকে। নদীতে হিংস্র পশুর দল থাকে যারা আত্মাকে আক্রমণ করে। পাপীর শাস্তি: যারা জীবনে অন্যের সম্পদ লুট করেছে বা তাদের কষ্ট দিয়েছে, তাদের জোর করে এই বৈতরণী নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। 4. যমরাজের আদালতে পৌঁছানো। বিচার সভা: দীর্ঘ পথ অতিক্রম করার পর আত্মাটি অবশেষে যমরাজের দরবারে পৌঁছায়। যমরাজকে অত্যন্ত গম্ভীর ও ন্যায়পরায়ণ রূপে বর্ণনা করা হয়েছে। চিত্রগুপ্তের হিসাব: সেখানে চিত্রগুপ্ত তার করা সমস্ত পাপ ও পুণ্যের হিসাব তুলে ধরেন। চিত্রগুপ্ত প্রতিটি মানুষের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ক্ষুদ্রতম ঘটনার সাক্ষ্য প্রদান করেন। দণ্ডাদেশ: চিত্রগুপ্তের হিসাব অনুসারে যমরাজ সেই পাপী আত্মাকে নরকে যাওয়ার আদেশ দেন। ভাগবতে 28 ধরনের ভিন্ন ভিন্ন নরকের বর্ণনা আছে, যেখানে পাপের মাত্রা অনুসারে বিভিন্ন ধরনের কঠোর শাস্তি দেওয়া হয়। বিদ্রোহ: পক্ষান্তরে যারা জীবনে ভগবানের নাম জপ করেছেন, ভক্তিমূলক সেবা করেছেন এবং সৎ কর্ম করেছেন, তারা এই ভয়াবহ পথ অতিক্রম করেন না। ভগবান স্বয়ং বা তাঁর দূতদের মাধ্যমে তারা মুক্তি লাভ করেন এবং স্বর্গ বা বৈকুণ্ঠে যাত্রা করেন, যেখানে কোনো কষ্ট বা যন্ত্রণা থাকে না। চেয়েছেন, যা মূলত শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য হিন্দু শাস্ত্রের গভীরে বর্ণিত আছে। ভাগবত পুরাণের দর্শনের উপর ভিত্তি করে এই অপ্রচলিত তথ্যগুলি নিচে দেওয়া হল। আত্মা ও তার গতিপথ সম্পর্কে কিছু অপ্রচলিত তথ্য। 1. সূক্ষ্ম দেহের আবরণ। মৃত্যুর পরে আত্মাটি খালি থাকে না। সে সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর নিয়ে অবস্থান করে। এই সূক্ষ্ম শরীরটি 3টি উপাদান দিয়ে গঠিত: মন, মনোময় কোষ, চিন্তা ভাবনা, ইচ্ছা, কামনা বাসনা; বুদ্ধি, বিজ্ঞানময় কোষ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, জ্ঞান; অহংকার, আনন্দময় কোষ, আমি আমার এই বোধ। পাপী আত্মাটি এই সূক্ষ্ম শরীরের বন্ধনে আবদ্ধ থাকে। এই আবরণ থাকায় সে তার কর্মের স্মৃতি বহন করে চলে এবং সেই স্মৃতি তাকে যমলোকে ভয়ানকভাবে কষ্ট দেয়। 2. পিণ্ডদানের গূঢ় রহস্য। সাধারণত 13 দিনের পারলৌকিক কাজ এবং পিণ্ডদান আত্মার মুক্তি বা সহজ গতির জন্য করা হয়। শাস্ত্রমতে এই পিণ্ডদানগুলি সূক্ষ্ম শরীরে আত্মার জন্য যাত্রার খাদ্য ও শক্তি হিসেবে কাজ করে। এই খাদ্য এবং জল ছাড়া আত্মা যমলোকের পথে চলতে পারে না। যদি কোনো পাপী আত্মার পিণ্ডদান না করা হয়, তবে সে ক্ষুধায়, তৃষ্ণায় চরম কষ্ট পেতে থাকে এবং 1 বছর ধরে ঘুরতে থাকে। এই আত্মাগুলিকেই কখনো কখনো প্রেত বা অশরীরী আত্মা বলা হয়। 3. পাপের ফলস্বরূপ শরীরের পরিবর্তন।
ভাগবত অনুসারে পাপী আত্মা তার সূক্ষ্ম শরীরের মধ্যে এমন এক ধরনের চেতনা তৈরি করে যার ফলস্বরূপ সে নরকে প্রবেশ করার আগেই যন্ত্রণা ভোগ শুরু করে। যমলোকে প্রবেশের আগে পাপী আত্মাটি একটি যাতনাময় শরীর বা অস্থায়ী দণ্ডভোগের শরীর লাভ করে, যা কেবল শাস্তি ভোগ করার জন্যই তৈরি। এই শরীর রোগ, ব্যাধি এবং যন্ত্রণার অনুভূতিকে চরম মাত্রায় অনুভব করতে পারে। অর্থাৎ সে শুধু মানসিক কষ্ট পায় না, বরং এই অস্থায়ী শরীরের মাধ্যমে শারীরিক যন্ত্রণাও ভোগ করে। 4. বৈতরণী পার হওয়ার ভিন্ন পথ। গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্র বলে যে যারা জীবনে গরুকে ঘাস দান করেন বা বৈতরণী পার হওয়ার জন্য দান করেন, তারা মৃত্যুর পরে নদী পার হওয়ার সময় একটি গরুর লেজ ধরে সহজে নদী অতিক্রম করতে পারেন। এই বিশ্বাস ভারতে এখনও প্রচলিত। এই দানকে বৈতরণী পার হওয়ার নৌকা বলে মনে করা হয়, যা পুণ্যকর্মের ফল। 5. মুক্তির পথ নামের মহিমা। ভাগবতের সবচেয়ে বড় এবং অজানা সত্য হল নাম মহিমা। ভাগবত অনুসারে যত বড় পাপীই হোক না কেন, যদি সে মৃত্যুর সময় ভগবানের নাম একবারও উচ্চারণ করতে পারে, যেমন নারায়ণ, কৃষ্ণ বা রাম, তবে যমদূতেরা তাকে স্পর্শ করতে পারে না। অজামিল উপাখ্যান এর সবচেয়ে বড় উদাহরণ। অজামিল মহাপাপী হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় তার ছেলের নাম নারায়ণ ধরে ডাকায় স্বয়ং বিষ্ণুদূতেরা এসে তাকে যমদূতদের হাত থেকে রক্ষা করেছিলেন এবং অজামিল মুক্তি লাভ করেছিলেন। মূল কথা, ভাগবত শেখায় যে আত্মার গতির রহস্য তার কর্মফল এবং স্মৃতিতে লুকিয়ে আছে, কিন্তু সমস্ত কর্মফলকে নষ্ট করার ক্ষমতা কেবল ভগবানের নাম এবং ভক্তির রয়েছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।